হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু লেটস ইমপ্রুভ 9 অ্যান্ড 10। আমি তোমাদের কেডি স্যার, ফিজিক্যাল সায়েন্স এডুকেটর। তো আজকে কি হবে, আজকে ক্লাস 9-এর লবণের পার্টটা হবে। তো তোমরা যারা দেখেছো আগে আগে কি হয়েছে, অ্যাসিডের পার্টটা কমপ্লিট হয়েছে, দেন কি হয়েছে, দেন ক্ষারের পার্টটা কমপ্লিট হয়েছে। তো আজকে যেটা হবে ওটা হচ্ছে লবণ। ক্লিয়ার? তোমাদের পরীক্ষা সামনে আছে, তোমরা ভালো করে এই জিনিসটা কমপ্লিট করো। এই অ্যাসিড ক্ষার লবণের থেকে সেকেন্ড সাবমিটিভে অনেক কোয়েশ্চেন আসবে। ক্লিয়ার? আর সবগুলো কোয়েশ্চেন কি আসবে, ইকুয়েশন বেসড কোয়েশ্চেন আসবে। ক্লিয়ার? তো সময় নষ্ট না করে স্টার্ট করছি। এই যে, তো আজকে আমরা কোন জিনিসগুলো পড়বো না, আজকে আমরা যেগুলো পড়বো ওটা হচ্ছে ফার্স্ট যেটা পড়বো ওটা হচ্ছে অক্সাইড পড়বো, দেন অ্যাসিড বৃষ্টির পার্টটা পড়বো, দেন প্রশমনী বিক্রিয়া, দেন অ্যান্টাসিড, দেন লবণ। ক্লিয়ার? কোনো রকম কনফিউশন? তো এটাই যদি হয় তাহলে তারপরে স্টার্ট করছি আজকে ফার্স্ট পার্টটা যেটা হচ্ছে অক্সাইড। ক্লিয়ার? দেখো, অক্সাইড ক্লিয়ার? তাহলে অক্সাইড কাকে বলবো? অক্সাইড হচ্ছে অক্সিজেনের সাথে যদি কোনো একটা মৌল যুক্ত হয়, মৌল যুক্ত হয়ে যে দ্বিমৌলিক যৌগ গঠন করে। এখানে কি আছে, এখানে অক্সিজেন আছে, অক্সিজেন, অক্সিজেনের সাথে কি যুক্ত হবে, কোনো একটা মৌল যুক্ত হবে। মৌল যুক্ত হয়ে কি ফর্ম করবে না, মৌল যুক্ত হয়ে ফর্ম করবে হচ্ছে দ্বিমৌলিক পরমাণু। ক্লিয়ার? দ্বিমৌলিক পরমাণু, দ্বিমৌলিক যৌগ। তো এই যে দ্বিমৌলিক যৌগ গঠন করছে, এই দ্বিমৌলিক যৌগটাকে আমরা কি বলবো, এই দ্বিমৌলিক যৌগটাকে বলবো হচ্ছে অক্সাইড। ক্লিয়ার? এটাকে বলবো আমরা অক্সাইড। ক্লিয়ার? কোনো কনফিউশন? কি বললাম, অক্সাইড হচ্ছে অক্সিজেনের সাথে যুক্ত হবে, কি কোনো একটা মৌল যুক্ত হয়ে কি ফর্ম করবে না, দ্বিমৌলিক দ্বিমৌলিক যৌগ গঠন করবে, এটাকে কি বলবো আমরা, অক্সাইড। ক্লিয়ার? তো এরপরে যেটা আছে, অক্সাইড কত ধরনের হয় দেখো। অক্সাইডের এক্সাম্পল যদি দিই, অক্সাইডের এক্সাম্পল, এক্সাম্পলের মধ্যে কি আসবে, SO2, SO3, NO, NO2, CO2, দেন আর কি আছে, MgO। ক্লিয়ার? CaO। এগুলো কি, এগুলো হচ্ছে অক্সাইড। ক্লিয়ার? কোনো রকম কনফিউশন? তাহলে এখানে দেখো প্রত্যেকটার সাথে কি আছে, একটা মৌল আছে, সাথে অক্সিজেন যুক্ত আছে। মানে কি, আমার অক্সিজেন থাকবে, অক্সিজেন থাকবে প্লাস কোনো একটা মৌল থাকবে, যে কি ফর্ম হবে, অক্সাইড ফর্ম হবে। ক্লিয়ার? কোনো রকম কনফিউশন? এটা হচ্ছে অক্সাইড ফর্ম হচ্ছে। দেন অক্সাইড কত ধরনের হয় দেখো, অক্সাইড কত ধরনের হয়, অক্সাইড যদি দেখি, দেখো অক্সাইড যদি ফার্স্ট অক্সাইড যেটা বলবো ওটা কি আছে, আম্লিক অক্সাইড, আম্লিক অক্সাইড। ক্লিয়ার? এরপরে কি আছে, ক্ষারীয় অক্সাইড, ক্ষারীয় অক্সাইড। দেন আছে হচ্ছে, এরপরে কি আছে আমাদের, ক্ষারীয় অক্সাইডের পর উভধর্মী অক্সাইড, উভধর্মী অক্সাইড। ক্লিয়ার? তো দেখো এইখানে যে জিনিসটা আছে, এখানে কি করব আমরা, অক্সাইড সম্বন্ধে পড়বো। তাহলে দেখো, অক্সাইডের আন্ডারে আম্লিক অক্সাইড পড়বো। আম্লিক অক্সাইড, আম্লিক অক্সাইড কাকে বলে,
যারা জলের সাথে রিয়াকশন করবে। আর কার সাথে রিয়াকশন করবে? আর করবে হচ্ছে ক্ষারের সাথে রিয়াকশন। ক্লিয়ার? ক্ষার। এরপরে কি আছে? ক্ষারীয় অক্সাইড। ক্ষারীয় অক্সাইডও কি করবে? জলের সাথে রিয়াকশন করবে, অ্যাসিডের সাথে রিয়াকশন করবে, অ্যাসিড। ক্লিয়ার? আর যেটা আছে ওটা হচ্ছে উভধর্মী অক্সাইড। উভধর্মী অক্সাইডও কি করবে? তীব্র অ্যাসিডের সাথে রিয়াকশন করবে আর তীব্র ক্ষারের সাথে রিয়াকশন। ক্লিয়ার? দেখো, আম্লিক অক্সাইড কাকে বলবো? যে সকল অক্সাইড কি করবে? আম্লিক অক্সাইড কাকে বলবো? যে সকল অক্সাইড জলের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে? না, জলের সাথে বিক্রিয়া করে অ্যাসিড উৎপন্ন করবে, তাদেরকে কি বলে? আম্লিক অক্সাইড। অ্যাসিড উৎপন্ন করবে আর ক্ষারের সাথে রিয়াকশন করে কি উৎপন্ন করবে? ক্ষারের সাথে রিয়াকশন করে উৎপন্ন করবে লবণ আর জল। লবণ প্লাস জল উৎপন্ন। কোনো রকম কনফিউশন? আর এখানে ক্ষারীয় অক্সাইড কাকে বলবো? যারা জলের সাথে বিক্রিয়া করে ক্ষার উৎপন্ন করবে আর অ্যাসিডের সাথে রিয়াক্ট করে লবণ প্লাস জল উৎপন্ন করবে। ক্লিয়ার? এখানে তীব্র অ্যাসিড আর তীব্র ক্ষার, উভধর্মী অক্সাইডের ক্ষেত্রে উভধর্মী অক্সাইড তীব্র অ্যাসিডের সাথে রিয়াক্ট করেও লবণ আর জল উৎপন্ন করবে, আর এখানে তীব্র ক্ষারের সাথে রিয়াকশন করেও কি উৎপন্ন করবে? লবণ আর জল উৎপন্ন করবে। ক্লিয়ার? কোনো রকম কনফিউশন? তাহলে এখানে দেখো তোমাদেরকে কি আছে? অক্সাইড আছে। তাহলে ফার্স্ট পার্টে আমরা কি কমপ্লিট করলাম? দেখো, অক্সাইড। অক্সাইড কাকে বলে? না, অক্সাইড হচ্ছে অক্সিজেন আর একটা মৌল, যে কোনো একটা মৌল যুক্ত হয়ে যে দ্বিমৌলিক যৌগ গঠন করে তাকে কি বলে? অক্সাইড বলে। দেন অক্সাইডের এক্সাম্পল পড়লাম, দেন অক্সাইডের টাইপ পড়লাম যে কত ধরনের অক্সাইড হয়। আম্লিক অক্সাইড, ক্ষারীয় অক্সাইড আর উভধর্মী অক্সাইড। এবার আম্লিক অক্সাইড কাকে বলে? যারা জলের সাথে রিয়াক্ট করে কি ফর্ম করবে? অ্যাসিড ফর্ম করবে। আর ক্ষারের সাথে রিয়াক্ট করে কি ফর্ম করবে? লবণ আর জল উৎপন্ন করবে। তাহলে আম্লিক অক্সাইড জলের সাথে রিয়াক্ট করে অ্যাসিড উৎপন্ন করবে, ক্ষারের সাথে রিয়াক্ট করে লবণ আর জল উৎপন্ন করবে। কিন্তু ক্ষারীয় অক্সাইড জলের সাথে রিয়াক্ট করে ক্ষার উৎপন্ন করবে, আর অ্যাসিডের সাথে রিয়াকশন হলে কি ফর্ম করবে? লবণ আর জল উৎপন্ন করবে। আর এদিকে আছে হচ্ছে উভধর্মী অক্সাইড। উভধর্মী অক্সাইড হচ্ছে সে সকল অক্সাইড যেগুলো কি হবে? তীব্র অ্যাসিডের সাথে রিয়াক্ট করে লবণ আর জল উৎপন্ন করবে, আবার তীব্র ক্ষারের সাথে রিয়াক্ট করেও লবণ আর জল উৎপন্ন। ক্লিয়ার? কোনো রকম কনফিউশন? এই পার্টটা যদি কমপ্লিট হয় দেন আমরা স্টার্ট করব হচ্ছে অক্সাইডের আন্ডারে আম্লিক অক্সাইডের পার্টটা। ক্লিয়ার? দেখো, আম্লিক অক্সাইড। আম্লিক। দেখো, আম্লিক অক্সাইড কি? দেখো, আম্লিক অক্সাইডে কি বলছে? আম্লিক অক্সাইড বেশিরভাগ ক্ষেত্রে কি থেকে ফর্ম হয়? অধাতু থেকে ফর্ম। ক্লিয়ার? বেশিরভাগ ক্ষেত্রেই অধাতু থেকে ফর্ম হয়, বাট কিছু কিছু ক্ষেত্রে আম্লিক অক্সাইড ধাতু থেকেও ফর্ম হয়। মানে ধাতু থেকে যে অক্সাইডগুলো ফর্ম হয় ওগুলো কিছু কিছু ক্ষেত্রে আম্লিক অক্সাইডের মতো আচরণ করে। অধাতুর থেকেও কি হয়? আম্লিক অক্সাইড তৈরি হয়। এক্সাম্পল কি দিতে পারো? SO3, P2O5, দেন কি আছে? CO2। এগুলো কি? এগুলো হচ্ছে আম্লিক অক্সাইডের এক্সাম্পল। ক্লিয়ার? আর এখানে কি আছে? এখানে আছে হচ্ছে ধাতু থেকেও কিছু কিছু আছে যেগুলো কি? দেখো, ধাতু থেকেও কি আছে? আম্লিক অক্সাইড ফর্ম করে। ক্লিয়ার? তাহলে অধাতুর সাথে যদি রিয়াকশন, অধাতুর থেকে যদি যেগুলো আম্লিক অক্সাইড তৈরি হয় ওগুলোও কি করবে? আম্লিক অক্সাইডের মেন বৈশিষ্ট্য কি? যে আম্লিক অক্সাইড জলের সাথে রিয়াক্ট করে কি ফর্ম করবে? জলের সাথে রিয়াক্ট করে অ্যাসিড ফর্ম করবে। আর কি?
আর ক্ষারের সাথে রিঅ্যাক্ট করে কি ফর্ম করবে, সরি ক্ষার না, হ্যাঁ ক্ষারের সাথে রিঅ্যাক্ট করে কি ফর্ম করবে, ক্ষারের সাথে রিঅ্যাক্ট করে লবণ আর জল উৎপন্ন। তাহলে এখন দেখি আমরা লবণ আর জল উৎপন্ন করবে। দেখো এখানে কি আছে, এখানে আছে হচ্ছে ফার্স্ট নেই হচ্ছে SO3, ক্লিয়ার? SO3 যদি জলের সাথে রিঅ্যাক্ট করে তাহলে কি উৎপন্ন, SO3 যদি জলের সাথে রিঅ্যাক্ট করে তাহলে কি উৎপন্ন করবে না H2SO4, ক্লিয়ার? H2SO4, কোনো কনফিউশন? তাহলে H2SO4 কে আমরা কি বলবো, H2SO4 হচ্ছে সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড। ক্লিয়ার? কোনো কনফিউশন? কিন্তু এই SO3 যদি কার সাথে রিঅ্যাক্ট হয়, NaOH এর সাথে রিঅ্যাক্ট, ক্লিয়ার? NaOH এর সাথে রিঅ্যাক্ট করে তাহলে কি উৎপন্ন হবে, NaOH এর সাথে যদি রিঅ্যাক্ট করে তাহলে উৎপন্ন হবে হচ্ছে Na2SO4 প্লাস জল। তাহলে কি হচ্ছে এটা দেখো, দেখো এখানে SO3 আছে, এখানেও SO3 আছে, বাট এটা জলের সাথে রিঅ্যাক্ট হচ্ছে আর এটা কার সাথে রিঅ্যাক্ট হচ্ছে, ক্ষারের সাথে রিঅ্যাক্ট। এখানে যদি জলের সাথে রিঅ্যাক্ট হয় তাহলে কি উৎপন্ন করছে, অ্যাসিড উৎপন্ন করছে, বাট যদি ক্ষারের সাথে রিঅ্যাক্ট হয় তাহলে কি উৎপন্ন করবে, তাহলে লবণ আর জল উৎপন্ন। ক্লিয়ার? কোনো রকম কনফিউশন? এতটুকুন কোনো রকম কনফিউশন আছে? দেখে নাও, ক্লিয়ার? দেখো এরপরে আরেকটা দেখাই, এরপরে কি আছে P2O5, আরেকটা আম্লিক অক্সাইড নেই, আম্লিক অক্সাইডের মধ্যে কি আছে P2O5, এটা কার সাথে রিঅ্যাক্ট করবে, জলের সাথে রিঅ্যাক্ট করবে H2, তাহলে কি উৎপন্ন করবে না, জলের সাথে যদি রিঅ্যাক্ট করে তাহলে H3PO4, অ্যাসিড কি উৎপন্ন করলো, অ্যাসিড। কেন অ্যাসিড উৎপন্ন করলো, তার কারণ P2O5 হচ্ছে আম্লিক অক্সাইড, আম্লিক অক্সাইড, আর এই আম্লিক অক্সাইড কার সাথে রিঅ্যাক্ট করলো না, জলের সাথে রিঅ্যাক্ট করলো। জলের সাথে আম্লিক অক্সাইডের রিঅ্যাকশন করলে কি উৎপন্ন হবে, অ্যাসিড উৎপন্ন হবে। কোনো রকম কনফিউশন? দেখে নাও, কোনো রকম কনফিউশন? কিন্তু এখানেই যদি রিঅ্যাকশনটা কার সাথে হতো, এখানেই যদি রিঅ্যাকশনটা P2O5 এর সাথে কোনো ক্ষারের হতো, এখানে কার রিঅ্যাকশন হলো, জলের রিঅ্যাকশন হলো, কিন্তু যদি আম্লিক অক্সাইডের সাথে কোনো ক্ষারের রিঅ্যাকশন হতো KOH, তাহলে কি উৎপন্ন করতো, এখানে দেখো P2O5 কি একটা আম্লিক অক্সাইড, আম্লিক অক্সাইডের সাথে যদি KOH এর রিঅ্যাকশন হয় তাহলে কি উৎপন্ন করবে না, তাহলে উৎপন্ন করবে K3PO4 প্লাস জল উৎপন্ন করবে বা H2O বলতে পারো, তাহলে লবণ আর জল উৎপন্ন। কোনো রকম কনফিউশন? দেখে নাও, তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা কি কমপ্লিট করলাম, তাহলে এখান থেকে কি আছে দেখো, এখানে আছে হচ্ছে অক্সাইড, আর অক্সাইডের মধ্যে আমরা আম্লিক অক্সাইডের পার্টটা কমপ্লিট করতেছি, আম্লিক অক্সাইড চলছে, তো আম্লিক অক্সাইডে আমরা ফার্স্টে কার রিঅ্যাকশন পড়লাম, জলের সাথে রিঅ্যাকশনে কি উৎপন্ন করবে, অ্যাসিড উৎপন্ন করবে, ক্ষারের সাথে বিক্রিয়ায় কি উৎপন্ন করবে, লবণ আর জল উৎপন্ন করবে। তাহলে এই জিনিসটাই আমরা এখন দেখছি যে হ্যাঁ আম্লিক অক্সাইড কি, কিছু কিছু মানে অধাতু আছে যারা বেশিরভাগ ক্ষেত্রে কি ফর্ম করে, আম্লিক অক্সাইড ফর্ম করে, কিন্তু কিছু কিছু কি আছে ধাতুও আছে
যেগুলো কি ফর্ম করে, আম্লিক অক্সাইড ফর্ম করে। আম্লিক অক্সাইড জলের সাথে বিক্রিয়া করে অ্যাসিড উৎপন্ন করে, ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ আর জল উৎপন্ন করে। দেন ফার্স্ট আমরা যেটা এক্সাম্পল নিলাম ওটা কার নিলাম, SO3 এর এক্সাম্পল নিলাম। SO3 যদি H2O এর সাথে রিঅ্যাক্ট করে তাহলে সালফিউরিক অ্যাসিড, SO3 যদি ক্ষারের সাথে রিঅ্যাক্ট করে তাহলে কি ফর্ম করবে, Na2SO4, Na2SO4 ফর্ম করবে আর লবণ আর জল ফর্ম করবে। Na2SO4 মানেই কি, এটাই হচ্ছে লবণ আর জল ফর্ম করবে। দেন এরপরে কি আছে, P2O5 আম্লিক অক্সাইড। আম্লিক অক্সাইড এখানে কি আছে, P2O5 H2O এর সাথে রিঅ্যাক্ট করে কি ফর্ম করছে, H3PO4, ক্লিয়ার। আর এখানে P2O5 KOH এর সাথে রিঅ্যাক্ট করে কি ফর্ম করছে, লবণ আর জল ফর্ম করছে। এটা হচ্ছে লবণ আর সাথে জল ফর্ম করছে, ক্লিয়ার, কোনো রকম কনফিউশন? দেন নেক্সট এরপরে কি আছে, এরপরে আমরা যেটা পড়বো ওটা হচ্ছে আম্লিক অক্সাইড CO2টা পড়বো, ক্লিয়ার, CO2টা পড়বো। তাহলে CO2টা যদি দেখি তাহলে এখানে কি আছে, CO2 ফার্স্টে জলের সাথে রিঅ্যাক্ট করবে, তাহলে CO2 যদি জলের সাথে রিঅ্যাক্ট করে তাহলে কি উৎপন্ন করবে, CO2 যদি জলের সাথে রিঅ্যাক্ট করে তাহলে কার্বনিক অ্যাসিড ফর্ম করবে, H সরি H2CO3, এটা কি, এটা হচ্ছে কার্বনিক অ্যাসিড, ক্লিয়ার, এটা কি কার্বনিক অ্যাসিড। কারো কোনো রকম কনফিউশন, দেখে নাও, কারো কোনো রকম কনফিউশন? কিন্তু এখানেই যদি CO2 CaOH হোল টুয়াইস এর সাথে রিঅ্যাক্ট করতো, তার মানে কি এখানে CO2 হচ্ছে আম্লিক অক্সাইড, আম্লিক অক্সাইড, আর এটা কি, এটা হচ্ছে আমার ক্ষার। তাহলে এর সাথে যদি রিঅ্যাক্ট হয় তাহলে কি ফর্ম করবে, তাহলে ফর্ম করবে হচ্ছে CaCO3 ক্যালসিয়াম কার্বনেট প্লাস জল উৎপন্ন করবে, H2O ক্যালসিয়াম কার্বনেট আর জল উৎপন্ন করবে। কোন রকম কনফিউশন, ক্যালসিয়াম কার্বনেট আর জল উৎপন্ন করবে, ক্লিয়ার। এবার কার সাথে রিঅ্যাকশন হবে, তাহলে এখানে গেল টোটাল পার্টটা যেটা হচ্ছে আমাদের ধাতুর সাথে রিঅ্যাক্ট হলো। তাহলে এখানে আমরা দেখি আম্লিক অক্সাইড, বেশিরভাগ ক্ষেত্রে কি থেকে তৈরি হয়, অধাতু থেকে তৈরি হয়, কিছু কিছু ক্ষেত্রে ধাতু থেকে তৈরি হয়। কি, এটা একটা, আরেকটা কি আছে, এটা একটা, ক্লিয়ার, কোনো কনফিউশন? একটা ম্যাঙ্গানিজ থেকে ফর্ম হচ্ছে, একটা ক্রোমিয়াম থেকে ফর্ম হচ্ছে, ক্লিয়ার, একটা ম্যাঙ্গানিজ থেকে ফর্ম হচ্ছে, একটা ক্রোমিয়াম থেকে ফর্ম হচ্ছে। এগুলো কি করে, এগুলো আম্লিক অক্সাইডের মতো কি করে, আচরণ করে। কোনো রকম কনফিউশন? তো আম্লিক অক্সাইড যদি কমপ্লিট হয়ে যায় এবার আমরা স্টার্ট করব যেটা, ওটা হচ্ছে ক্ষারীয় অক্সাইড, ক্লিয়ার। ক্ষারীয় অক্সাইড, এবার কথা হচ্ছে ক্ষারীয় অক্সাইড কাকে বলবো, যে সকল অক্সাইড জলের সাথে রিঅ্যাকশন করে কি ফর্ম করবে, ক্ষার ফর্ম করবে, তাদেরকে কি বলবো, ক্ষারীয় অক্সাইড। আর যে সব, আর কি,
অ্যাসিডের সাথে রিয়াকশন করে কি ফর্ম করবে না অ্যাসিডের সাথে রিয়াক্ট করে লবণ আর জল ফর্ম করবে, তাদেরকে কি বলবো ক্ষারীয় অক্সাইড। তাহলে যে সকল অক্সাইড জলের সাথে বিক্রিয়া করে ক্ষার এবং অ্যাসিডের সাথে রিয়াক্ট করে লবণ আর জল উৎপন্ন করবে তাদেরকে কি বলবো ক্ষারীয় অক্সাইড। আর ক্ষারীয় অক্সাইড বেশিরভাগ ক্ষেত্রে কি থেকে ফর্ম হয় না ক্ষারীয় অক্সাইড বেশিরভাগ ক্ষেত্রে ধাতু থেকে তৈরি হয়। ঠিক আছে, ক্লিয়ার, কোনো রকম কনফিউশন? এবার ক্ষারীয় অক্সাইডের কয়েকটা এক্সাম্পল দিই। ফার্স্ট ক্ষারীয় অক্সাইডের একটা এক্সাম্পল দিই, ওটা কি করবে CaO। ও একটা ক্ষারীয় অক্সাইড। এই ক্ষারীয় অক্সাইডটা যদি কার সাথে রিয়াক্ট করে CaO যদি জলের সাথে রিয়াক্ট করে তাহলে কি ফর্ম করবে CaOH হোল টুয়াইস। এটাকে কি বলে এটাকে বলে কলিচুন। ক্লিয়ার, এটা আমি আগে করিয়েছি কলিচুন আর পোড়াচুন। এটা হচ্ছে পোড়াচুন, পোড়াচুন যেটার মধ্যে জল নেই, জল অ্যাড করা হচ্ছে, অ্যাড করার পর কি ফর্ম হলো কলিচুন ফর্ম হলো। ক্লিয়ার, তাহলে এখানে কি হচ্ছে CaO যেটা কি একটা ক্ষারীয় অক্সাইড, ক্ষারীয় অক্সাইড ওটা কার সাথে রিয়াক্ট করছে জলের সাথে রিয়াক্ট করছে, করে কি ফর্ম করলো না কলিচুন ফর্ম করলো যেটা কি ক্ষার। তাহলে ক্ষারীয় অক্সাইড জলের সাথে রিয়াক্ট করে কি ফর্ম করবে ক্ষারীয় অক্সাইড জলের সাথে রিয়াক্ট করে ক্ষার ফর্ম করবে। ক্লিয়ার, তো এখানেই যদি কি হয় ক্ষারীয় অক্সাইড যদি ক্ষারীয় অক্সাইড নেই একটা CaO, বাট এই CaO যদি কার সাথে রিয়াক্ট করে না CaO যদি কার সাথে রিয়াক্ট করি যে কোনো একটা অ্যাসিডের সাথে রিয়াক্ট করাই, যে কোনো একটা অ্যাসিড বলতে কার সাথে রিয়াক্ট করাবো HCl এর সাথে রিয়াক্ট করাই, হ্যাঁ HCl এর সাথে রিয়াক্ট করাতে পারি। তাহলে CaO কে যদি HCl এর সাথে রিয়াক্ট করাই তাহলে কি ফর্ম হবে CaO কে যদি HCl এর সাথে রিয়াক্ট করাই তাহলে CaCl2 প্লাস H2O ফর্ম হবে। তাহলে এই CaOটা কি CaOটা হচ্ছে ক্ষারীয় অক্সাইড, কার সাথে রিয়াক্ট করলো অ্যাসিডের সাথে, কি উৎপন্ন করলো লবণ আর জল উৎপন্ন। কোনো রকম কনফিউশন? তাহলে এখানে আমরা কি পড়লাম যে ক্ষারীয় অক্সাইডের কথা বললাম, যে ক্ষারীয় অক্সাইডটা কি হচ্ছে ক্ষারীয় অক্সাইডটা যদি কার সাথে রিয়াক্ট করে না ক্ষারীয় অক্সাইডটা যদি জলের সাথে রিয়াক্ট করে তাহলে ক্ষার উৎপন্ন করবে, যদি অ্যাসিডের সাথে রিয়াক্ট করে তাহলে লবণ আর জল উৎপন্ন। ক্ষারীয় অক্সাইড যদি জলের সাথে রিয়াক্ট করে তাহলে কি উৎপন্ন করবে ক্ষার উৎপন্ন করবে, আর যদি ক্ষারীয় অক্সাইড অ্যাসিডের সাথে রিয়াক্ট করে তাহলে লবণ আর জল উৎপন্ন। ক্লিয়ার, কোনো রকম কনফিউশন? দেন এরপরে কি আসছে MgO দেখাই। MgO এটাকে কার সাথে রিয়াক্ট করবো এটা কি ক্ষারীয় অক্সাইড, এটাকে কার সাথে রিয়াক্ট করাই H2O এর সাথে রিয়াক্ট করাই। ক্ষারীয় অক্সাইডের সাথে যদি জলের রিয়াকশন হয় তাহলে কি উৎপন্ন হবে ক্ষার উৎপন্ন হবে। তাহলে এখানে কি উৎপন্ন হবে তাহলে এখানে উৎপন্ন হবে MgOH হোল টুয়াইস। কোনো রকম কনফিউশন? MgO এর সাথে যদি H2O রিয়াকশন হয় তাহলে কি উৎপন্ন হবে MgOH হোল টুয়াইস। এটাকে কি বলে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। এটাকে কি বলে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। কোনো রকম কনফিউশন এত পর্যন্ত? কারো কোনো রকম কনফিউশন? এখানে ছিল কার রিয়াকশন CaO রিয়াকশন, তাহলে CaO রিয়াকশনটা একবার দেখে নাও। এটাকে বলে পরিচুন, পোড়াচুন, এটাকে বলে হচ্ছে কলিচুন। দেন কি পড়লাম দেন পড়লাম হচ্ছে CaO এর সাথে HCl এর রিয়াকশন CaCl2 প্লাস H2O। দেন পড়লাম হচ্ছে MgO, MgO পাওয়ারটা একটু দেখে নাও।
এবার কি আছে, আরেকটা নেই Na2O। এবার তোমার মনে হতে পারে যে হ্যাঁ Na2O কি করে আসলো, দেখো Na কে যদি আয়নাইজ করি তাহলে Na প্লাস, আর অক্সিজেনকে যদি আয়নাইজ করি তাহলে O2 মাইনাস, তাহলে এর যোজ্যতা কত হচ্ছে 1, এর যোজ্যতা কত হচ্ছে 2, এগুলো কি যোজ্যতা, তাহলে এদের দুইজনের যোজ্যতা কি করবে, ক্রস করবে, ক্রস করলে কি ফর্ম হবে Na2O, ক্লিয়ার, Na2O। তাহলে এখানে কি ফর্ম হলো Na2O। Na2O এর সাথে যদি কার রিয়াকশন হয় তাহলে এখানে কি আছে Na2O আছে, তাহলে Na2Oটা কি আমার ক্ষারীয় অক্সাইড, আমার ক্ষারীয় অক্সাইড, তাহলে ক্ষারীয় অক্সাইডের সাথে কার রিয়াকশন হবে, জলের রিয়াকশন করাই ফার্স্টে, এখানে কার রিয়াকশন করাই HCl এর রিয়াকশন করাই, অ্যাসিডের সাথে রিয়াকশন করাই। ক্ষারীয় অক্সাইড যদি অ্যাসিডের সাথে রিয়াকশন করে তাহলে কি ফর্ম হবে NaCl ফর্ম হবে, NaCl ফর্ম হবে প্লাস H2O ফর্ম হবে। ক্ষারীয় অক্সাইড অ্যাসিডের সাথে যদি রিয়াক্ট করে কি উৎপন্ন করবে, লবণ আর জল উৎপন্ন। ক্লিয়ার, কোন রকম কনফিউশন বুঝতে পারছো তোমরা? এরপরে কি পড়বো আমরা, এরপরে পড়বো হচ্ছে উভধর্মী অক্সাইড। দেখো উপধর্মী অক্সাইড, উপধর্মী অক্সাইড কোনগুলো, এগুলো কার সাথে রিয়াক্ট করবে, তীব্র অ্যাসিডের সাথে রিয়াক্ট করবে, তীব্র ক্ষারের সাথে রিয়াক্ট, দুটাতেই কি ফর্ম করবে, তীব্র অ্যাসিডের সাথে রিয়াক্ট করুক, তীব্র ক্ষারের সাথে রিয়াক্ট করুক, লবণ প্লাস জল উৎপন্ন করবে। ক্ষারের সাথেও রিয়াক্ট করে কি ফর্ম করবে, লবণ প্লাস জল উৎপন্ন। ফার্স্ট পার্টটাতে যেটা ছিল এটা, মানে এখান থেকে আমরা কোনটা পড়ছি এখন, তীব্র অ্যাসিডের সাথে রিয়াকশন, ক্ষারের সাথে রিয়াকশন। এই চার্টে কারো কোনো রকম প্রবলেম আছে, দেখো এটাই কিন্তু মেন জিনিস, এই জিনিসটা যদি একবার মাথায় থাকে তাহলে টোটাল চ্যাপ্টারটা মাথায় থাকবে, এটা হচ্ছে টোটাল চ্যাপ্টারের জিস্টটা বলতে পারো, যে হ্যাঁ টোটাল চ্যাপ্টারে আমরা কি পড়বো ওটা আমরা এখানে দেখতে পাচ্ছি। ক্লিয়ার, এই জিনিসটা যদি ক্লিয়ার থাকে তাহলে পরে টোটাল পার্টটা ক্লিয়ার থাকবে। তাহলে ফার্স্ট রিয়াকশন আমার কার সাথে হবে, একটা উভধর্মী অক্সাইড নেই ZNO, ZNOর সাথে আমি কার রিয়াকশন করাবো, ফার্স্টে দেখো উভধর্মী অক্সাইডের সাথে একটা তীব্র ক্ষার নিব একবার, তীব্র অ্যাসিড নিব একবার, তো ফার্স্টে একবার তীব্র অ্যাসিড নেই, HCl নেই, তাহলে এখানে কি ফর্ম হবে ZnCl2 প্লাস H2O। ক্লিয়ার, তাহলে এখানে ZNO কি উভধর্মী অক্সাইড, HCl কি তীব্র অ্যাসিড, ZnCl2 কি লবণ, H2O হচ্ছে জল। ক্লিয়ার, কিন্তু এখানেই যদি আমরা কি নিতাম, যে এখানেই যদি আমরা নিতাম হচ্ছে NaOH নিতাম, NaOH এর সাথে রিয়াকশন করলে কি ফর্ম হতো ZNO প্লাস NaOH, তাহলে কি এটা তীব্র ক্ষার, তাহলে তীব্র ক্ষারের সাথে যদি রিয়াকশন হয় তাহলে কি ফর্ম হবে Na2ZnO3, সরি O2।
Na2ZNO2 ক্লিয়ার। এটা উৎপন্ন হবে আর তার সাথে কি উৎপন্ন হবে, জল উৎপন্ন। ক্লিয়ার, কোনো রকম কনফিউশন? তাহলে এটাও কি, এটাও সেই উভধর্মী অক্সাইড। উভধর্মী অক্সাইডের সাথে তীব্র ক্ষার যদি রিয়াকশন করে তাহলে কি ফর্ম করবে, একটা লবণ উৎপন্ন করবে আর জল উৎপন্ন করবে। কোনো রকম কনফিউশন? খাতায় লিখলে লিখে নাও, সবাই নোট করো, প্রপার নোট বানাও। ক্লিয়ার, নোট না বানালে কিন্তু এই জিনিসগুলো ক্লিয়ার হবে না, কারণ রিয়াকশন যত লিখবে তত জিনিসটা ক্লিয়ার হবে। এরপর একটা উভধর্মী অক্সাইড নেই, তাহলে Al2O3 একটা উভধর্মী অক্সাইড। এটা কি উভধর্মী অক্সাইড? পরীক্ষায় যদি আসে তাও এই জিনিসগুলো নিচে নিচে লিখবে, এটা একটা উভধর্মী অক্সাইড। এর সাথে কার রিয়াকশন করব, তাহলে এর সাথে ফার্স্টে একটা অ্যাসিড নিব, তীব্র অ্যাসিড নিব, দেন কি নিব, তীব্র ক্ষার নিব। ক্লিয়ার, একটা তীব্র অ্যাসিড নিব, দেন কি নিব, একটা তীব্র ক্ষার নিব। ক্লিয়ার, তাহলে তীব্র অ্যাসিড ফার্স্টে KOH নেই, তাহলে KOH যদি নেই তাহলে KOH-টা কি, KOH-টা হচ্ছে তীব্র ক্ষার। তাহলে KOH এর সাথে যদি রিয়াকশন হয় তাহলে ফার্স্ট কি উৎপন্ন করবে, AlO2 উৎপন্ন করবে। ক্লিয়ার, AlO2 উৎপন্ন করবে আর সাথে কি উৎপন্ন করবে, জল উৎপন্ন, লবণ উৎপন্ন করবে আর জল উৎপন্ন। ক্লিয়ার, কোনো রকম কনফিউশন? কারো কোনো রকম কনফিউশন আছে? ক্লিয়ার, এরপরে কার সাথে রিয়াকশন হবে না, এরপর রিয়াকশন করাবো আমরা সালফিউরিক অ্যাসিডের সাথে। তাহলে সালফিউরিক অ্যাসিডের সাথে যদি রিয়াকশন হয় তাহলে Al2O3, তোমরা একবার ট্রাই করো, Al2O3 আছে, এটা কি একটা উভধর্মী অক্সাইড। খাতায় যাতে প্রপার নোট থাকে এরকম উভধর্মী অক্সাইড, কারণ ফিজিক্যাল সায়েন্স নোট ছাড়া কিন্তু হবে না, নিজের একটা ক্রিস্প নোট থাকতে হবে। ক্লিয়ার, উভধর্মী অক্সাইডের সাথে কার রিয়াকশন করাবো, H2SO4 এর রিয়াকশন করাবো। কি এটা, সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিডের যদি রিয়াকশন হয় তাহলে কি উৎপন্ন হবে বলো, এখানে কি আছে, উভধর্মী অক্সাইড আছে, তাহলে উভধর্মী অক্সাইডের সাথে যদি সালফিউরিক অ্যাসিডের রিয়াকশন হয় তাহলে কি উৎপন্ন করবে, দেখো উভধর্মী অক্সাইডে এটাকে যদি ভালো করে দেখাই যদি, তাহলে এখানে কি উৎপন্ন হচ্ছে, উভধর্মী অক্সাইডে আমাদের কি ছিল, Al2O3, এটা যদি ভাঙে তাহলে কি উৎপন্ন হবে, Al3 প্লাস প্লাস O2 মাইনাস, আর সাথে কি ছিল, সালফিউরিক অ্যাসিড H2SO4, H2SO4 যদি ভাঙে তাহলে কি উৎপন্ন হবে, H প্লাস প্লাস SO4 2 মাইনাস, যুক্ত হবে কে, এইটা, এটার সাথে কে যুক্ত হবে, এটা যুক্ত হবে, আর এই দুটো দিয়ে কি হবে, এই দুটো দিয়ে জল উৎপন্ন হবে। ক্লিয়ার, তাহলে কি উৎপন্ন হবে, হালকা গেস লাগাও, এই দুটো যদি একসাথে রিয়াক্ট করে তাহলে কি উৎপন্ন হবে, দেখো এর যোজ্যতা কত আছে 3, রিয়াকশন করবে কার সাথে, এর যোজ্যতা কত 2, তাহলে এখানে যদি আমি সাইডেতে দেখাই, এখানে অ্যালুমিনিয়াম আছে তার 3+, আর এখানে কি আছে SO4 2 মাইনাস, তাহলে এর যোজ্যতা 3, এর যোজ্যতা 2, ক্রস যদি করে তাহলে কি উৎপন্ন হবে, Al2SO4 হোল 3, এটা কি হবে উৎপন্ন হবে। দেখো কোনো একটা রিয়াকশন যদি দেখো, তোমাদের রিয়াকশন দেখে একটা জিনিস বুঝতে হবে যে হ্যাঁ রিয়াকশনটা কি হচ্ছে, অ্যাকচুয়ালিতে রিয়াকশনটা কি হচ্ছে। ক্লিয়ার, রিয়াকশনটা কি হচ্ছে এইটা বুঝবে কি করে, দেখো Al2O3 আছে, তাহলে এই Al2O3 এর সাথে কার রিয়াকশন হবে, Al2O3টা যদি ভাঙে তাহলে এখানে Al3+ উৎপন্ন হবে, আয়ন উৎপন্ন হবে, আর এই H2SO4 যদি ভাঙে তাহলে SO4 2 মাইনাস উৎপন্ন হবে।
তাহলে এই দুটাকে যদি জয়েন করাই তাহলে কি উৎপন্ন হবে? Al2SO4 হোল থ্রাইস। ক্লিয়ার? তাহলে এগুলো হচ্ছে পরীক্ষার হলে বসে তোমাকে বের করতে হবে। Al2SO4 হোল থ্রাইস। এই জিনিসগুলো যদি একবার বুঝে যাও তাহলে পরে এই জিনিসগুলো ইজি লাগবে। ক্লিয়ার? এখানে হচ্ছে আমাদের উভধর্মী অক্সাইডের পার্ট কমপ্লিট হচ্ছে। যদি চাও তাহলে আমি এই রিয়াকশনটা আরেকবার দেখিয়ে দিতে পারি। কোনটা? এইখানে যেটা হলো না, তাহলে এখানে কি উৎপন্ন হবে? Al2SO4 হোল থ্রাইস প্লাস H2। তাহলে এটা কি আমার? এটা হচ্ছে আমার লবণ, এটা কি? জল। ক্লিয়ার? কোন রকম কনফিউশন? তাহলে আমাদের কমপ্লিট হলো কি কি? যেটা ছিল আমাদের ফার্স্ট কি ছিল? অক্সাইড ছিল। অক্সাইডের কি পড়লাম আমরা? ডেফিনিশন পড়লাম। দেন অক্সাইডের টাইপ পড়লাম, তিনটা টাইপ। ফার্স্ট টাইপ কি? আম্লিক অক্সাইড। সেকেন্ড আমরা কি বললাম? সেকেন্ড ফার্স্টে আম্লিক অক্সাইড, দেন কি? ক্ষারীয় অক্সাইড, দেন উপধর্মী অক্সাইড। প্রত্যেকের সাথে রিয়াকশন পড়লাম। জল আর এখানে কি করলাম? আম্লিক অক্সাইডের জন্য জলের সাথে রিয়াকশন, ক্ষারের সাথে রিয়াকশন, এখানে জলের সাথে রিয়াকশন, অ্যাসিডের সাথে রিয়াকশন, এখানে তীব্র অ্যাসিড তীব্র ক্ষারের রিয়াকশন পড়লাম। ব্যাস, এই পার্টটা কি হলো আমাদের? কমপ্লিট হলো। অক্সাইড নিয়ে আর কোনো কারো কনফিউশন আছে? অক্সাইড পার্টটা এখানেই কমপ্লিট হচ্ছে। এবার আমরা যেটা স্টার্ট করব ওটা হচ্ছে অ্যাসিড বৃষ্টি। অ্যাসিড বৃষ্টি এটাকে কি বলে? অ্যাসিড রেনও বলে। অ্যাসিড বৃষ্টি বা অ্যাসিড রেন। দেখো মেইনলি কিসের জন্য হয় অ্যাসিড বৃষ্টি বা অ্যাসিড রেন? অ্যাসিড বৃষ্টি বা অ্যাসিড রেন যদি জিনিসটাকে জিজ্ঞাসা করো তাহলে পরে কি হচ্ছে না, সালফার ডাইঅক্সাইড থাকে, SO2 SO3 থাকে, বাতাসে কি থাকে? SO2 থাকে, SO3 থাকে, NO থাকে, NO2 থাকে, CO2 থাকে, HClও থাকে। এই জিনিসগুলো কি হয়? এগুলো হচ্ছে বৃষ্টির জলের সাথে, এগুলো কি? এগুলো বেশিরভাগ ওপরের পার্টটা কি টোটালটা? এই পার্টটাকে যদি মুছেও দিই, ওপরের পার্টটা কি টোটালটা? আম্লিক অক্সাইডে না? আম্লিক অক্সাইডে না? তাহলে আম্লিক অক্সাইড বৃষ্টির জলের সাথে মিশে কি ফর্ম করবে? অ্যাসিডিনা ফর্ম করবে। একটু আগে আমরা পড়লাম আম্লিক অক্সাইড বৃষ্টির জলের সাথে মিশে কি ফর্ম করবে? না, অ্যাসিড ফর্ম করবে। এই অ্যাসিডটাই যখন বৃষ্টির জলের সাথে ঝরে পড়বে তখন ওটাকে আমরা কি বলবো? তখন ওইটাকে আমরা বলবো অ্যাসিড বৃষ্টি। কোনো রকম কনফিউশন? কিন্তু অ্যাকচুয়ালিতে অ্যাসিড বৃষ্টি যেটা, ওটা প্রাকৃতিকভাবে যদি হয় যে হ্যাঁ প্রকৃতিতে কিসের জন্য হচ্ছে? বজ্রপাতের জন্য কি হচ্ছে? বজ্রপাতের জন্য এনোগুলো কি ফর্ম হচ্ছে? দাঁড়াও এখানে দেখাচ্ছে। বজ্রপাতের সময় কি হয়? বজ্রপাতের সময় নাইট্রোজেন প্লাস অক্সিজেন যুক্ত হয়ে এনও ফর্ম করে। দেন এই এনও আবার অক্সিজেনের সাথে যুক্ত হয়ে NO2 ফর্ম করে। NO2 ফর্ম করে, এই NO2টা H2O এর সাথে রিঅ্যাক্ট করে HNO3 ফর্ম করে। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে আমার নাইট্রিক অ্যাসিড। এগুলো যদি প্রাকৃতিক কারণে হয় নাইট্রিক অ্যাসিড তাহলে তো ওটা নর্মাল। কিন্তু মানুষের কার্যকলাপের জন্য যদি এই যে বৃষ্টিটা হচ্ছে, বৃষ্টিতে অ্যাসিডের মাত্রা স্বাভাবিকের তুলনায় অনেকটা বেশি হয়ে যায় এবং ওটা যদি মানুষের ক্ষতি করে তাহলে ওটাকে কি বলবো? ওটাকে অ্যাসিড বৃষ্টি বলবো। ক্লিয়ার? তাহলে অ্যাসিড বৃষ্টি, নর্মালি বৃষ্টির জলে হালকা অ্যাসিড থাকে। ক্লিয়ার? তার কারণ কি?
বজ্রবিদ্যুৎ হচ্ছে, বজ্রবিদ্যুৎপাতের জন্য হচ্ছে, দেন আর কি হচ্ছে, অগ্নুৎপাতের জন্য হচ্ছে, দেন তাছাড়াও কার্বন ডাই অক্সাইড আছে, কার্বন ডাই অক্সাইড বৃষ্টির জলের সাথে যুক্ত হয়ে কি ফর্ম করে, কার্বনিক অ্যাসিড ফর্ম করে। তো এগুলো তো নর্মালি হচ্ছে, কিন্তু মানুষের কার্যকলাপের জন্য, এই যে মানুষ এত গাড়ি চালাচ্ছে, এই যে কি চালাচ্ছে, যে কোনো যে পুরানো ধরনের গাড়িগুলো যে চালাচ্ছে, যেগুলো এখন সরকার থেকে ব্যান করে দিচ্ছে না, যে 20 বছরের পুরানো গাড়ি চালানো যাবে না, কেন বলছে? তার কারণ হচ্ছে 20 বছরের পুরানো গাড়িগুলো থেকে কি ফর্ম হয় না, বেশি পরিমাণে এই বিষাক্ত গ্যাসগুলো ফর্ম হয়। এই বিষাক্ত গ্যাসগুলো কি ফর্ম করে, তারপরে উনুন যে আছে, আমরা যে উনান ধরাই বা আমরা জ্বালানির জন্য যে ব্যবহার করি, ওগুলোর থেকেও কি বেরোচ্ছে, ধোঁয়া বেরোচ্ছে, ওগুলোর থেকে কি হচ্ছে, এই বিষাক্ত গ্যাসগুলো বেশি পরিমাণে বেরোচ্ছে। তাহলে বেশি পরিমাণে যদি এই বিষাক্ত গ্যাসগুলো কোথায় থাকে, বায়ুমণ্ডলে থাকে, তাহলে যখন বৃষ্টি পড়বে তখন বৃষ্টির জলের সাথে মিশে হয়ে এটা কি করবে, বৃষ্টির জলে অ্যাসিডের মাত্রাটা বৃদ্ধি করবে। এটাকে বলবো হচ্ছে অ্যাসিড বৃষ্টি। তাহলে অ্যাসিড বৃষ্টি ওটা না যে বৃষ্টির মধ্যে অ্যাসিড থাকে, যদি বৃষ্টির মধ্যে অ্যাসিডের পরিমাণ মানুষের কার্যকলাপের ফলে অনেক বেশি হয়, তাহলে ওটাকে কি বলবো, অ্যাসিড বৃষ্টি। আর ওটা কি করতে হবে, মানুষের ক্ষতি করে। অ্যাসিড বৃষ্টি কি করবে, মানুষের ক্ষতি করে। ক্লিয়ার? কোনো কনফিউশন? আর এটা বুঝতে পারলে তো HNO3 কি করে ফর্ম হচ্ছে। ক্লিয়ার? কোনো রকম কনফিউশন? HNO3 কি করে ফর্ম হলো? দেন কি আছে, এক তো HNO3 ফর্ম হলো, দেন এরপরে কি ফর্ম হতে পারে, যে SO3 ফর্ম হতে পারে। দেখো SO3 কি করে ফর্ম হবে, এটা তো গেল আমরা নাইট্রিক অ্যাসিড কি করে বৃষ্টির জলে আসলো। এবার আমরা বলি সালফিউরিক অ্যাসিড কি করে আসছে, না সালফিউরিক অ্যাসিড কি করে আসছে, SO2 আছে, এটা কি করবে, অক্সিজেনের সাথে রিঅ্যাক্ট করবে, করে কি ফর্ম করবে, SO3 ফর্ম করবে। এই SO3 জলের সাথে রিঅ্যাক্ট করে কি ফর্ম করবে, H2SO4 ফর্ম করবে। এটাকে কি বলছে, সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড। তাছাড়া কি আছে, আগের পেজেই দেখিয়ে দিতে পারি। এখানে কি আছে, কার্বন ডাই অক্সাইডও থাকতে পারে, কার্বন ডাই অক্সাইড জলের সাথে রিঅ্যাক্ট করে কার্বনিক অ্যাসিড H2O3। কার্বনিক অ্যাসিড ফর্ম করবে। এগুলো কি হয়, এগুলো বৃষ্টির জলে মিশে কি ফর্ম করে, অ্যাসিডের মাত্রাটাকে বৃদ্ধি করে। দেখো SOX বলে একটা কথা হয়, SOX মানে SO2 হতে পারে, SO3 হতে পারে, ঠিক আছে। আরেকটা হয় NOx, NO হতে পারে, NO2 হতে পারে, CO2 হতে পারে, HCl হতে পারে। ক্লিয়ার? এই জিনিসগুলো আছে, এগুলো কি করে, এগুলো হচ্ছে বৃষ্টির জলে অ্যাসিডের মাত্রাটাকে বৃদ্ধি করে। মানুষের কার্যকলাপের ফলে, মানুষের কার্যকলাপের ফলে, কার্যকলাপের ফলে বৃষ্টির জলে অ্যাসিডের মাত্রা স্বাভাবিকের তুলনায় বৃদ্ধি পায়। এই কথাটা বলতেই হবে, স্বাভাবিকের তুলনায় বৃদ্ধি পায়। বৃদ্ধি পায় তাহলে তাকে অ্যাসিড
কোনো রকম কনফিউশন? জাস্ট এই পার্টটা লিখে নাও। ঠিক আছে, তাহলে এখানে কি বলছে, SOX মানে SO2 SO3 আর কি আছে NOX, এর মধ্যে কি আসবে NO2 আসবে, আর কি আছে, আর আছে হচ্ছে HCl। এগুলোর জন্য কি হয়, যদি মানুষের কার্যকলাপের ফলে যদি বৃষ্টির জলে অ্যাসিডের মাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি হয় তাহলে ওটাকে কি বলে, ওটাকে বলছে হচ্ছে অ্যাসিড বৃষ্টি। কারো কোনো রকম কনফিউশন? কারো কোনো রকম কনফিউশন? ঠিক আছে, তাহলে কারো যদি কোনো কনফিউশন না থাকে তাহলে আমরা কি বলতে পারি যে এই SOX এগুলো কোথা থেকে আসছে, তাহলে এগুলো কোথা থেকে আসছে, শিল্প কলকারখানা থেকে আসছে, ও কলকারখানা থেকে আসছে, তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে আসতে পারে, আর কি হতে পারে, তাপবিদ্যুৎ কেন্দ্র হতে পারে, কয়লার কারখানা থেকেও আসতে পারে। ঠিক আছে, কয়লার কারখানা থেকেও আসতে পারে। NOx এগুলো কোথা থেকে আসতে পারে, তাপবিদ্যুৎ কেন্দ্র। ঠিক আছে, CO2 কোথা থেকে আসতে পারে, যানবাহন থেকে আসতে পারে। তারপরে জ্বালানির জন্য যে উনুন ব্যবহার করা হয় উনুন থেকে আসতে পারে, বা জ্বালানিও বলতে পারো, জ্বালানি থেকে আসে। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদেরকে পড়তে হবে কোনটা কোথা থেকে আসে। ক্লিয়ার, কোনো রকম কনফিউশন? ACL বলি না, ACL ও শিল্প কলকারখানা থেকে আসে, শিল্প কলকারখানা থেকে, ও কলকারখানা, এটা লিখে নাও কলকারখানা। শিল্প কলকারখানা থেকে আসে। কোনো রকম কনফিউশন দেখতে পাচ্ছ সবাই? ঠিক আছে, তাহলে অ্যাসিড বৃষ্টি হলো। অ্যাসিড বৃষ্টির ফলে না কতগুলো জিনিস হয়। অ্যাসিড বৃষ্টির ফলে কি হয় দেখো, ছেলেদের ক্ষেত্রে বলি, অ্যাসিড ছেলেদের ক্ষেত্রে না সবার ক্ষেত্রেই হয়। অ্যাসিড বৃষ্টির ফলে মেইনলি যে জিনিসটা হয় ওটা হচ্ছে আমাদের যদি বলি তাহলে হেয়ার ফল বৃদ্ধি পায়, যেটা নিয়ে সবাই কনসার্ন। ক্লিয়ার, হেয়ার ফল কেন বৃদ্ধি পাচ্ছে তার কারণ হচ্ছে এই যে বৃষ্টির জলে অ্যাসিড আছে আর আমরা কি করছি বৃষ্টির জলে ভিজছি। তো প্রথম কথা মাথায় রাখবে, বৃষ্টির জলে কখনোই প্রথম বৃষ্টির জলে ভিজতে হয় না। প্রথমে তো বৃষ্টির জলে ভেজাই উচিত না। যদি বৃষ্টির জলে ভিজতে হয় তাহলে কি করতে হবে, প্রথম বৃষ্টির জলটাতে ভিজতে হয় না। তার কারণ কি হয়, যে প্রথমে যে জলটা পড়ে ওটার মধ্যে কি হয়, অনেক অ্যাসিডের পরিমাণ বেশি থাকে। ক্লিয়ার, আর কখন বৃষ্টির জলে ভিজতে হয় না, বজ্রবিদ্যুৎ যখন হবে তখন কি করতে হয় না, বৃষ্টির জলে ভিজতে হয় না। কেন ভিজতে হয় না, তার কারণ হচ্ছে বজ্রবিদ্যুতের সময় কি হয়, নাইট্রোজেন আর অক্সিজেন যুক্ত হয়ে নাইট্রোজেন ডাইঅক্সাইড ফর্ম করে। নাইট্রোজেন ডাইঅক্সাইড জলের সাথে মিশে গিয়ে কি ফর্ম করে, জলের সাথে মিশে গিয়ে HNO3 ফর্ম করে। ক্লিয়ার, কোনো রকম কনফিউশন? নাইস, বুঝতে পারছো সবাই? তাছাড়া কি প্রবলেম হয়, তাছাড়া প্রবলেম হয় স্টোন ক্যান্সার বলে একটা জিনিস হয়, স্টোন ক্যান্সার। স্টোন ক্যান্সার কি হয়ে যায়, ওপরের পার্টটা কি হয়, ক্ষয়ে ক্ষয়ে পড়ে যায়, মানে পাথরের ওপরের ক্ষয়টা, মানে স্মৃতিসৌধ যেগুলো থাকে। কোথায় স্টোন ক্যান্সার কোথায় দেখা যায়, স্মৃতিসৌধ। ওগুলো কি হয়, ওগুলো তো পাথরের থাকে বেশিরভাগ ক্ষেত্রে, ওগুলো কি হয়ে যায়, ওগুলো হচ্ছে নষ্ট হয়ে যায়। কোনো রকম কনফিউশন? স্টোন ক্যান্সার বা স্মৃতিসৌধগুলো কি হয়ে যায়, পাথরের যেগুলো থাকে ওগুলো হচ্ছে নষ্ট হয়ে যায়। তাছাড়া যদি তোমরা এখন তাজমহলের ছবি রাখো, তাজমহল, তাজমহল আগে কি ছিল, সাদা ছিল, এখন কি হয়েছে, হলদেটে হয়ে গেছে। ক্লিয়ার, আগে সাদা ছিল বাট এখন কি হয়ে গেছে, হলদেটে হয়ে গেছে। ক্লিয়ার, কোনো রকম কনফিউশন? দেখবে যেখানে মার্বেল ইউজ করা হয় ওখানে ওই জায়গাটা কি হয়ে যায়, হালকা হলদেটে হয়ে যায়। হলদেটে কেন হয়ে যায়, তার কারণ ওই জায়গাটা নষ্ট হয়ে যাচ্ছে, অ্যাসিডের সংস্পর্শে আসছে বলে। ক্লিয়ার, কোনো রকম কনফিউশন? দেখো এটা হয়ে গেল। তাছাড়া হ্যাঁ, আরেকটা যেটা মেইন প্রবলেম ওটা হচ্ছে
দেখো গাছপালা নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের কথা তো বললাম, আমরা তো ফার্স্টে আমাদের কথা বলে দিলাম, কিন্তু গাছপালা কি হয়ে যাচ্ছে, গাছপালার বেঁচে থাকার জন্য কি থাকে, অপটিমাম পিএইচ এর প্রয়োজন হয়। আমি বলেছিলাম অপটিমাম পিএইচ এর প্রয়োজন হয়। অপটিমাম পিএইচ কি, যে পিএইচ এ গাছপালাগুলো কি থাকে, বেঁচে থাকতে পারে। এবার অপটিমাম পিএইচ যদি না থাকে, মানে যেই পিএইচটা গাছের বৃদ্ধির জন্য দরকার, ওই পিএইচটা যদি না থাকে, তার বদলে যদি কোনোভাবে পিএইচ বেড়ে যায় বা কমে যায়, তাহলে কি হয়, গাছের বৃদ্ধি ঠিকঠাক হয় না। তো এই ক্ষেত্রে কি হচ্ছে, এই ক্ষেত্রে গাছের এক্ষেত্রে পিএইচ কি হয়ে যাচ্ছে, পিএইচ কমে যাচ্ছে, কারণ অ্যাসিড বৃষ্টি হচ্ছে। তাহলে পিএইচ যদি কমে যায় তাহলে কি ফর্ম হবে, গাছের বৃদ্ধি হবে না, গাছটা আস্তে আস্তে কি হয়ে যাবে, মরে যাবে। গাছ যদি মরে যায় তাহলে গাছ কি করছিল, মাটি ক্ষয় রোধ করছিল বা মাটির ক্ষয় রোধ করছিল। তো আস্তে আস্তে কি হবে, মৃত্তিকা ক্ষয় স্টার্ট হবে, কারণ যেই গাছটা তার শিকড় দিয়ে মাটিটাকে ধরে রাখছিল ওই গাছটাই মরে যাচ্ছে, তাহলে কি হবে, মাটিটা আলগা হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে অ্যাসিড বৃষ্টির জন্য মৃত্তিকা ক্ষয়ও কি হবে, বা সয়েল ইরোশন বলতে পারো, ওটাও কি হবে, বৃদ্ধি পাবে, সয়েল ইরোশন। ক্লিয়ার? কোনো রকম কনফিউশন? দেখো এতটুকুন ছিল আমাদের হচ্ছে অ্যাসিড বৃষ্টির পার্ট। তো অ্যাসিড বৃষ্টি কমপ্লিট হলো, তাহলে আমাদের কি কি পার্ট কমপ্লিট হলো, ফার্স্ট তো কমপ্লিট হলো অক্সাইডের পার্টটা কমপ্লিট হলো, অক্সাইড কমপ্লিট হলো, অক্সাইড কমপ্লিট হলো। দেন কি কমপ্লিট হলো, অক্সাইডের পরে অ্যাসিড বৃষ্টি কমপ্লিট হলো। দেন এইবার আমরা কি করব, এবার আমরা প্রশমন বিক্রিয়া, প্রশমন বিক্রিয়া আমি আগেও পড়িয়েছি, বাট তাও আরেকবার বলে দিচ্ছি। প্রশমন বিক্রিয়া কি, নিউট্রালাইজিং রিয়াকশন বা প্রশমন বিক্রিয়া কি, প্রশমন বিক্রিয়া হচ্ছে কখনো যদি অ্যাসিড থাকে আর ওই অ্যাসিডের সাথে যদি ক্ষারের রিয়াকশন হয়, তাহলে অ্যাসিডের সাথে ক্ষারের রিয়াকশনে কি উৎপন্ন হবে, লবণ আর জল উৎপন্ন হবে। ক্লিয়ার? অ্যাসিডের সাথে ক্ষারের রিয়াকশনে কি উৎপন্ন হবে, লবণ আর জল উৎপন্ন হবে। ক্ষারের রিয়াকশন, এটাকেই কি বলে, এটাকেই বলে হচ্ছে প্রশমন বিক্রিয়া। ক্লিয়ার? এটাকেই কি বলে, প্রশমন বিক্রিয়া বা নিউট্রালাইজিং রিয়াকশন। যে কোনো একটা অ্যাসিড নেই, HCl নেই, এর সাথে কার রিয়াকশন করাচ্ছি, NaOH এর রিয়াকশন করাচ্ছি, কি উৎপন্ন হবে, লবণ আর জল উৎপন্ন হবে। ক্লিয়ার? কোনো রকম কনফিউশন? অ্যাসিড আর ক্ষারের বিক্রিয়ায় লবণ আর জল উৎপন্ন হবে, এটাই হচ্ছে প্রশমন বিক্রিয়া। তো প্রশমন বিক্রিয়া আরও আমরা যখন করতাম, এখানে একটা আছে প্রশমন ক্ষণ, যেই ক্ষণে প্রশমিত হবে ওই ক্ষণটাকে বলা হচ্ছে প্রশমন ক্ষণ। সাপোজ করো এখানে কি আছে, এটা আছে, এটা আছে, হ্যাঁ, এই দুটো আছে। এখান থেকে কি আছে, ড্রপ ড্রপ করে আমি কি ফেলছি, NaOH ফেলছি, ড্রপ ড্রপ করে কি ফেলছি, NaOH ফেলছি। খুলে দেখেছো তোমরা কেউ, এখানে কি আছে, এখানে একটা এরকম পাত্র থাকে, এটার মধ্যে কি আছে, এটার মধ্যে আছে হচ্ছে HCl, আর কি, আর হচ্ছে 2 ফোঁটা ফেনেলফথ্যালিন, ফেনেলফথ্যালিন।
ক্লিয়ার? এখানে কি আছে, HCl আছে আর 2 ফোঁটা ফেনলফথ্যালিন আছে, আর ওপর থেকে আমি কি দিচ্ছি, NaOH দিচ্ছি। ক্লিয়ার? তাহলে এখানে আমাদেরকে জানতে হবে যে ফেনলফথ্যালিনটা কি। ফেনলফথ্যালিন হচ্ছে নির্দেশক, এটা অ্যাসিডে কি বর্ণহীন, প্রশম অবস্থায় বর্ণহীন, বাট আরে কি রং শো করে, গোলাপি। এইটাকে কি বলে, টাইট্রেশন বলে, টাইট্রেশন বা প্রশমন ক্ষণ বের করা বলে। ঠিক আছে? এখানে কি করব আমরা, এখানে একটা কল থাকে, কলটাকে ধরে ঘোরানো হয়, ঘুরিয়ে ঘুরিয়ে কি করা হয়, ফোঁটা ফোঁটা করে জল ইসে ফেলা হয়, NaOH ফেলানো হয়। তাহলে NaOH-টা কি, ক্ষার, আর এখানে কি আছে, অ্যাসিড আছে আর 2 ফোঁটা ফেনলফথ্যালিন আছে। তাহলে 2 ফোঁটা ফেনলফথ্যালিন যদি আমি অ্যাসিডের সাথে দিয়ে রাখি তাহলে এর কালারটা কি হবে, এটা আপাতত বর্ণহীন আছে। ক্লিয়ার? বর্ণহীন, কিন্তু আমি ওপর থেকে NaOH দিচ্ছি, তাহলে আস্তে আস্তে কি হচ্ছে, প্রশমন হচ্ছে। প্রশমিত হতে হতে যখন একদম প্রশমিত হয়ে যাবে তখন কি হবে, তখনও ওর কালার বর্ণহীন থাকবে। বাট প্রশমন হওয়ার ঠিক পরের মুহূর্তে যখন আমি NaOH 1 ড্রপ ফেলবো তখন কি উৎপন্ন হবে, তখন এটা ক্ষারীয় হয়ে যাবে। যখনই এটা ক্ষারীয় হবে তখন এর কালারটা কি হয়ে যাবে, এর কালারটা হয়ে যাবে গোলাপি, হালকা হালকা গোলাপি হয়ে যাবে, হালকা গোলাপি, এত গাঢ় গোলাপি না। আর যখনই এটা গোলাপি হয়ে যাবে তার মানে কি, তার ঠিক আগের মুহূর্তটা ছিল হচ্ছে আমার প্রশমন ক্ষণ। ক্লিয়ার? যেই মুহূর্তে এটা গোলাপি হয়ে যাবে, হালকা গোলাপি হয়ে যাবে, তার ঠিক আগের মুহূর্তটা হচ্ছে প্রশমন ক্ষণ। ক্লিয়ার? তাহলে এটাকে বলে হচ্ছে ট্রাইট্রেশন বা প্রশমন ক্ষণ বের করার ফর্মুলা। ক্লিয়ার? বুঝে গেছো? তো এটাই করে ফেনলফথ্যালিন। ফেনলফথ্যালিন কি একটা নির্দেশক, নির্দেশক মানে কি ইন্ডিকেটর, ইন্ডিকেটর মানে ইন্ডিকেটর, ইন্ডিকেটর মানে ইন্ডিকেট করবে, যেটা এটা কি করবে, ইন্ডিকেট করবে, কি ইন্ডিকেট করবে, যে না ওটা অ্যাসিড, প্রশম না ক্ষার। ক্লিয়ার? তাহলে এখানে অ্যাসিড আর প্রশমতে বর্ণহীন থাকে, বাট যখনই ওটা গোলাপি হয়ে যায় তখন মানে কি ওটা, ওটা ক্ষার আছে। ক্লিয়ার? কোনো রকম কনফিউশন? বুঝতে পারছো? এটাই হচ্ছে প্রশমন বিক্রিয়া, প্রশমন ক্ষণ। এটা প্রশমন ক্ষণ কি করে বের করতে হয়, তো এটা। এরপর যেটা আছে, এরপর আছে হচ্ছে অ্যান্টাসিড। আচ্ছা আমাকে ফার্স্টে এটা বলো, কার কার অ্যাসিড হয়, কিছু খেতে না খেতেই অ্যাসিড হয়, এরকম অনেকে থাকে যাদের অ্যাসিড হয়। অ্যাসিড হয় মানে অ্যাসিডটা আসে কোথা থেকে, যে আমাদের অ্যাসিড হয় তা অ্যাসিডটা আসে কোথা থেকে, আমাদের যে হুটহাট করে অ্যাসিড হয়ে যায়, গলা অবধি জ্বালা জ্বালা করে, তো অ্যাসিডটা আসে কোথা থেকে, অ্যাসিডটা আসে হচ্ছে আমাদের পাকস্থলী থেকে। ক্লিয়ার? কোথায় থেকে আসে, পাকস্থলী থেকে। পাকস্থলীর অক্সিডেন্টিভ কোষ থেকে কি ফর্ম হয় না, HCl ফর্ম হয়, ওগুলা বায়োলজির পার্ট। ঠিক আছে? তাহলে HCl থাকে, HCl কি করে, পেপসিনোজেনকে পেপসিনে কনভার্ট করে। তাহলে HCl কি করে, পিএইচটাকে, পাকস্থলীর পিএইচটাকে কমায়, আর পিএইচটাকে কমালে পরে কি ফর্ম হয়, পিএইচটাকে কমালে ফলে HCl কি অ্যাসিড, তাহলে পিএইচ কমায়, পিএইচ কমালে কি হয়, পেপসিনোজেন পেপসিনে কনভার্ট হয়। পেপসিনে কনভার্ট। এটা কি, এটা প্রোটিওলাইটিক এনজাইম, প্রোটিওলাইটিক এনজাইম। প্রোটিওলাইটিক এনজাইম মানে
লাইটিক বা লাইসিস, লাইসিস মানে ভাঙা, প্রোটিনকে ভাঙার জন্য যে হেল্প করে ওটাকে কি বলে? প্রোটিওলাইটিক এনজাইম বলে। তাহলে প্রোটিনকে ভেঙে কি ফর্ম করে? প্রোটিনকে ভেঙে এ ফর্ম করে। এ মানে হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। ক্লিয়ার? কোনো রকম কনফিউশন? প্রোটিনকে ভেঙে অ্যামাইনো অ্যাসিড ফর্ম করে। তাহলে এই যে অ্যাসিডটা আছে, তাহলে অ্যাসিডটা নর্মালি আমাদের পেটে ফর্ম হওয়ার কথা। ক্লিয়ার? কিন্তু আমরা কি করতেছি যে হ্যাঁ আমরা খাবার খাচ্ছি না, খাবারের ভিডিও দেখে যাচ্ছি। রিলসে দেখে না অনেকে যে খাবারের সুন্দর সুন্দর, আমার রিলসের ফিডে তো খালি খাবারের ভিডিওই আসতে থাকে। ক্লিয়ার? তো খাবারের ভিডিও দেখে যাচ্ছি, খিদে পাচ্ছে, দুপুর 2টা বাজে, এখন আমাকে খেতে হবে, বাট বাড়িতে আজকে রান্না দেরি করে হয়েছে, কিন্তু আমি কি করছি যে হ্যাঁ খাবারের ভিডিও দেখে যাচ্ছি, দেখছি আর খিদে পাচ্ছে, দেখছি আর খিদে পাচ্ছে। এই যে খিদে পাচ্ছে তখন কি হয়? পেট জ্বালা স্টার্ট করে। তখন কি সিক্রেট হয়? অ্যাকচুয়ালি আমি খাইনি, বাট আমি আমার নার্ভাস সিস্টেমকে কি ইন্ডিকেট করছি যে হ্যাঁ আমার খাওয়া এখন খিদে পাচ্ছে, খেতে হবে। দেখো আমাদের নার্ভাস সিস্টেম অ্যাক্টিভ হয় কখন কখন, মানে খাওয়ার ক্ষেত্রে যদি আমি খাবার দেখি তাহলে হয়, খাবারের গন্ধ শুকি তাহলে হয়, খাবারের কথা ভাবি তাহলে পরেও আমাদের কি হয়? সিক্রেশন স্টার্ট হয়ে যায়। তাহলে অ্যাসিড তখন সিক্রেট করা স্টার্ট করে যখন আমাদের খাবার টাইম বাট আমি খাচ্ছি না, তাহলে HCl তখন সিক্রেট করবে। তাহলে HCl যদি সিক্রেট করে, এটা যদি বেশি বারবার সিক্রেট করতে থাকে তাহলে কি হবে? আমাদের পাকস্থলী যদি থাকে, পাকস্থলীর স্ট্রাকচার কিরকম হয়? এরকম হয়। এর ওপরে কিসের লেয়ার থাকে? এর ওপরে মিউকাস লেয়ার থাকে। ক্লিয়ার? বাট আমি যখন কি করছি, আমি যখন খাবার খাচ্ছি না ঠিকঠাক করে, তখন কি হবে? এই মিউকাস লেয়ারটা আস্তে আস্তে ক্ষয় হতে থাকবে, কারণ অ্যাসিড না HCl সিক্রেট হচ্ছে। তাহলে HCl কি? কনসেন্ট্রেটেড অ্যাসিড। তাহলে আস্তে আস্তে এটা ক্ষয় হতে থাকবে, ক্ষয় হয়ে কি হবে? ভেতর থেকে রক্ত বেরোবে, এখান থেকে রক্ত উপরে উঠে চলে আসবে। এটাকে কি বলে? এটাকে বলে হচ্ছে পেপটিক আলসার। ক্লিয়ার? এটাকে বলে হচ্ছে পেপটিক আলসার। পেপটিক আলসার। এত অবধি কোনো কনফিউশন? যাদের নোট বানানোর তারা একটু বানিয়ে নাও। তাছাড়া এটা বায়োর পার্ট, বায়োর ম্যাম ভালো বলতে পারবে। তো দেখে নাও, স্ক্রিনশট নেওয়ার থাকলে স্ক্রিনশট নিয়ে নাও। তো এরপর আমরা কি দেখি? হয়ে গেছে? তাহলে এরপরে আছে হচ্ছে যেটাতে আমরা ছিলাম, যে অ্যাসিডিটি হচ্ছে। তাহলে কোনো কারণে আমাদের বডিতে অ্যাসিড চলে আসে, করে আসে ওগুলো বললাম, আমার পাকস্থলীতে অ্যাসিড চলে আসে। এবার আমার অ্যাসিডিটি হয়ে গেছে, তাহলে অ্যাসিডিটি যদি হয়ে যায় তাহলে এটাকে কমাতে হবে, নাহলে তো ওই যে বারবার যদি এরকম অ্যাসিডিটি হয়, খালি পেটে অ্যাসিডিটি হয়, তাহলে তো পেপটিক আলসার হয়ে যাবে। আর তাছাড়া যদি অ্যাসিডিটি যদি হয় না, খাওয়া দাওয়ার পরেও দেখবে যে গলার উপরে ঝাঁঝালো ঢেকুর আসে। ক্লিয়ার? তো তখন কি খেতে হয়? তখন খেতে হয় হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট। সোডিয়াম সোডিয়াম বাইকার্বনেট। ক্লিয়ার? সোডিয়াম বাইকার্বনেট কি? NaHCO3। এটা হচ্ছে সোডিয়াম, Na হচ্ছে সোডিয়াম, এটা হচ্ছে বাইকার্বনেট বা হাইড্রোজেন কার্বনেটও বলে। ক্লিয়ার? সোডিয়াম বাইকার্বনেট এটা কি? এটা ক্ষার। কি করে না, আমাদের বডিতে গিয়ে অ্যাসিডকে নিউট্রালাইজ করে। তার কারণ আমার বডিতে আছে কি? অ্যাসিড। আমি অ্যাসিড থেকেই আমার কি হচ্ছে? অ্যাসিডিটি হচ্ছে। তাহলে এবার অ্যাসিডিটিটাকে যদি কমাতে হয় তাহলে আমি কি করব? এর সাথে ক্ষার দিয়ে দিব, বেস দিয়ে দিব। বেস দিলে কি ফর্ম হয়ে যাবে? নিউট্রালাইজেশন রিঅ্যাকশন হয়ে যাবে, এখানে সল্ট অ্যান্ড ওয়াটার ফর্ম হবে, সল্ট ফর্ম হবে প্লাস ওয়াটার ফর্ম হবে। যদি আমার সল্ট আর ওয়াটার ফর্ম করতে পারি তাহলে কি হয়ে যাবে? আমার অ্যাসিডটা নিউট্রালাইজ হয়ে যাবে। তাহলে আমার মেন কাজ হচ্ছে অ্যাসিডটাকে নিউট্রালাইজ করা। তাহলে অ্যাসিডটাকে যদি নিউট্রালাইজ করতে হয় তাহলে আমি কি দিব? বাইরের থেকে ক্ষার দেব। ক্ষার কি? সোডিয়াম বাইকার্বনেট। কিন্তু
এর কতগুলো জিনিস আছে যে সোডিয়াম বাইকার্বনেট ইউজ করা যায় না। কখন কখন ইউজ করা যায় না? না, সোডিয়াম বাইকার্বনেট ইউজ করা যায় না যদি কি থাকে, সোডিয়াম বাইকার্বনেট ইউজ করা যায় না কখন ইউজ করা যায় না? যদি কেউ হার্টের পেশেন্ট হয়, হার্টের প্রবলেম থাকলে, তাছাড়া কিডনির প্রবলেম থাকলে, কিডনির প্রবলেম থাকলে, তাছাড়া কি ব্লাড প্রেশার হাই থাকলে, তাহলে কি করা যাবে না? এগুলো যদি হয় তাহলে আমি সোডিয়াম বাইকার্বনেট দিতে পারবো না। ক্লিয়ার? কোনো রকম কনফিউশন? সোডিয়াম বাইকার্বনেট কখন কখন দেওয়া যায় না? হার্টের প্রবলেম থাকলে, কিডনির প্রবলেম থাকলে, আর তাছাড়া কি ব্লাড প্রেশার যদি বেশি থাকে, হাই ব্লাড প্রেশার যদি থাকে, তাহলে আমি কি করতে পারবো না? এই সোডিয়াম বাইকার্বনেট দিতে পারবো না। তাহলে আমাকে তখন কি দিতে হবে? মিল্ক অফ ম্যাগনেসিয়া দিতে হবে। আর এটা সবাই জানে মিল্ক অফ ম্যাগনেসিয়া কি, বাট হয়তো আগে করেনি। মিল্ক অফ ম্যাগনেসিয়া, মিল্ক অফ ম্যাগনেসিয়া, মিল্ক অফ ম্যাগনেসিয়া, OH টুয়াইস, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডকে কি বলে? মিল্ক অফ ম্যাগনেসিয়া বলে। মিল্ক অফ ম্যাগনেসিয়া হলে পরে কি হয়? এটা কি? এটা ক্ষার। এটা কি করে? অ্যাসিডের সাথে রিঅ্যাক্ট করে, অ্যাসিডের সাথে ক্ষার রিঅ্যাক্ট করে কি ফর্ম করে? লবণ আর জল ফর্ম। ক্লিয়ার? কোনো রকম কনফিউশন? বুঝতে পারছো? মিল্ক অফ ম্যাগনেসিয়া। তাছাড়াও আমরা কি খাই? ডাইজিন খাই, ইনো খাই, মনে আছে? ইনো, ইনো খাই, ডাইজিন খাই। ক্লিয়ার? তাহলে এগুলো কি? এগুলো হচ্ছে আমাদের অ্যাসিডিটির হাত থেকে রক্ষা করে। ক্লিয়ার? কোনো রকম কনফিউশন? তাহলে অ্যাসিডিটি পার্টটা কমপ্লিট হয়ে গেছে। আমাদের কি কি কমপ্লিট হলো? আমাদের কমপ্লিট হলো ফার্স্টে অক্সাইড কমপ্লিট হলো, দেন অক্সাইড কমপ্লিট করার পর অ্যাসিড বৃষ্টি কমপ্লিট করলাম, অ্যাসিড বৃষ্টির পরে হচ্ছে প্রশমন বিক্রিয়া কমপ্লিট করলাম, দেন তারপরে আসছে হচ্ছে এবার লবণ। মেইন যে পার্টটা আসছে ওটা হচ্ছে লবণ। ক্লিয়ার? লবণ কি না, আমরা যদি বলি অ্যাসিড আর ক্ষারের বিক্রিয়ায় যেটা উৎপন্ন হয়, অ্যাসিড আর বেসের রিয়াকশনে যেটা উৎপন্ন হয়, সল্ট বলে, প্লাস ওয়াটার উৎপন্ন হয়। হ্যাঁ, এটাকে সল্ট বলছে। তাহলে অ্যাসিড প্লাস বেস দিয়ে যেটা উৎপন্ন হয় ওটা হচ্ছে সল্ট। আমাদেরকে বলতে হবে যে অ্যাসিড, সরি, লবণ কাকে বলে। তাহলে দেখো লবণ কি বলছে, লবণ কাকে বলছে? কোনো অ্যাসিডে, কোনো অ্যাসিডের প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু, এক বা একাধিক প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু, পরমাণু না কি দ্বারা প্রতিস্থাপিত হবে? ধাতু বা ধাতুর মতো ধনাত্মক আধানধর্মী মূলক দ্বারা সম্পূর্ণরূপে বা আংশিকরূপে প্রতিস্থাপিত হয়ে
প্রতিস্থাপিত হয়ে যে যৌগ গঠন করে তাকে কি বলে? তাহলে লবণ কাকে বলে? লবণ হচ্ছে কোনো অ্যাসিডের প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু, ধাতু এক বা একাধিক প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু, ক্লিয়ার? ধাতু বা ধাতুর মতো ধনাত্মক আধানধর্মী মূলক দ্বারা সম্পূর্ণরূপে বা আংশিক রূপে প্রতিস্থাপিত হয়ে যে যৌগ গঠন করে তাকে কি বলে? লবণ বলে। তার মানে কি অ্যাসিডের মধ্যে কি থাকে? হাইড্রোজেন আয়ন থাকে। কারণ অ্যাসিড আর্হেনিয়াসের মত অনুযায়ী কি অ্যাসিডকে যদি আমি জলীয় দ্রবণে যুক্ত করি তাহলে কি উৎপন্ন করবে? H+ আয়ন উৎপন্ন করবে, হাইড্রোজেন আয়ন উৎপন্ন করবে। তাহলে এখানে কি হচ্ছে যে হাইড্রোজেন প্রতিস্থাপনযোগ্য যে হাইড্রোজেন পরমাণু থাকে ওটা যদি ধাতু বা ধাতুর মতো ধনাত্মক ধর্মী মূলক দ্বারা সম্পূর্ণরূপে বা আংশিক রূপে প্রতিস্থাপিত হয়ে যে যৌগ গঠন করে তাকে কি বলে? তাকে লবণ বলে। ক্লিয়ার? কোন রকম কনফিউশন? তাহলে লবণ কাকে বলে? তাহলে এক্সাম্পল যদি দেই, তাহলে লবণের এক্সাম্পল যদি দেই কি করে ফর্ম হচ্ছে, তাহলে দেখো আমরা HCl নিচ্ছি, যেটা জানি HCl এর সাথে কার রিয়াকশন হচ্ছে? NaOH এর রিয়াকশন হচ্ছে। ঠিক আছে? তাহলে HCl এর মধ্যে প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু এটা, তাহলে প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু যদি এটা হয় তাহলে এখানে কি হচ্ছে? এই যে ধাতুটা গিয়ে কি করবে? হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করবে, করে কি ফর্ম করবে? NaCl। আর এই যে হাইড্রোজেনটা এটা OH এর সাথে যুক্ত হয়ে H2O ফর্ম করবে। তাহলে দেখো অ্যাসিডের মধ্যে প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু কটা ছিল? একটা। আর এই একটা হাইড্রোজেন পরমাণু সোডিয়াম আয়ন দ্বারা সম্পূর্ণরূপে কি হয়ে গেছে? প্রতিস্থাপিত হয়ে গেছে। প্রতিস্থাপিত হয়ে যে যৌগ গঠন করছে তাকে কি বলছে? তাকে হচ্ছে লবণ বলে। যে যৌগ গঠন করলো তাকে কি বলছে? লবণ বলছে। তাহলে কোনো অ্যাসিডের প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু মানে এক বা একাধিক প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু ধাতু বা ধাতুর মতো ধনাত্মক আধানধর্মী মূলক দ্বারা সম্পূর্ণরূপে বা আংশিক রূপে প্রতিস্থাপিত হয়ে যে যৌগ গঠন করে তাকে কি বলে? তাকে হচ্ছে লবণ বলে। ক্লিয়ার? এবার লবণের জিনিসটা ক্লিয়ার হলো যে লবণ কাকে বলে, লবণ কিভাবে ফর্ম হচ্ছে। তাহলে এবার হচ্ছে লবণের ভাগ দেখতে হবে। লবণ কত টাইপের হয় লিখি পরে উপরে। লবণ ফার্স্টে হচ্ছে আম্লিক লবণ, দেন ক্ষারীয় লবণ, এরপরে কি আছে? শমিত লবণ। ক্লিয়ার? তাহলে এইটা হচ্ছে আমাদের কোনো কনফিউশন? এবার কি আছে? আমাদের আম্লিক লবণ সম্বন্ধে পড়তে হবে। দেখো ফার্স্ট আম্লিক লবণ বলি। আম্লিক লবণ কাকে বলছে? দেখো আম্লিক লবণ কাকে বলছে? কোনো অ্যাসিডের এক বা একাধিক প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু কোনো অ্যাসিডের, আচ্ছা আমি বলে নিই, কোনো অ্যাসিডের কি বলছে? কোনো অ্যাসিডের এক বা একাধিক প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু যদি ধাতু বা ধাতুধর্মী মানে ধাতুর মতো ধনাত্মক আধানধর্মী কোনো মূলক দ্বারা
অসম্পূর্ণ রূপে প্রতিস্থাপিত হয়, তাহলে ওই যে অসম্পূর্ণ রূপে প্রতিস্থাপিত হয়ে যে যৌগটা গঠন করবে তাকে কি বলছে? তাকে বলছে হচ্ছে আম্লিক লবণ। আম্লিক লবণ কাকে বলছে? যে কোনো একটা অ্যাসিড আছে, কোনো অ্যাসিডের এক বা একাধিক প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু আছে, বাট এই পরমাণুগুলো কি হচ্ছে, হাইড্রোজেন পরমাণু ধাতু বা ধাতুর মতো ধনাত্মক আধানধর্মী মূলক দ্বারা আংশিকভাবে প্রতিস্থাপিত হবে। এখানে সম্পূর্ণভাবে প্রতিস্থাপিত হবে না, আংশিকভাবে প্রতিস্থাপিত হয়ে যে যৌগ গঠন করে তাকে কি বলে? তাকে আম্লিক লবণ বলে। ক্লিয়ার? কোনো রকম কনফিউশন? কোনো অ্যাসিডের এক বা একাধিক প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু ধাতু বা ধাতুর মতো ধনাত্মক আধানধর্মী মূলক দ্বারা আংশিকভাবে প্রতিস্থাপিত হয়ে যে যৌগ গঠন করে তাকে কি বলে? তাকে বলছে হচ্ছে আম্লিক লবণ। ক্লিয়ার? আম্লিক লবণ। কোনো রকম কনফিউশন? কোনো রকম কনফিউশন? দেখো, যদি তোমাদের এক্সাম্পল লাগে তাহলে এক্সাম্পল দিচ্ছি। H2CO3 আছে, কার সাথে রিয়াকশন হচ্ছে? NaOH এর সাথে রিয়াকশন হচ্ছে, কি উৎপন্ন করলো? NaHCO3 প্লাস জল। ক্লিয়ার? তাহলে এখানে কটা হাইড্রোজেন ছিল? দুটা প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন ছিল, বাট এই সোডিয়াম কি করলো? এখান থেকে একটাকে প্রতিস্থাপিত করলো আর আরেকটা এখানে আছে, তাহলে আংশিকভাবে প্রতিস্থাপিত করছে। আংশিকভাবে প্রতিস্থাপিত করছে কাকে? হাইড্রোজেনকে। কে করছে? ধাতুর আধান মানে কি সোডিয়াম করছে। ক্লিয়ার? আংশিকভাবে প্রতিস্থাপন করে যে যৌগ গঠন করে, এই যৌগটা গঠন করলো, তাহলে এই যৌগটাকে আমি কি বলবো? লবণ বলবো। এটা কি ধরনের লবণ? এটা হচ্ছে আম্লিক লবণ। ক্লিয়ার? কোনো রকম কনফিউশন? বুঝে গেছো তোমরা? দেখো এখানে কি বললাম, জাস্ট আম্লিক লবণের পার্টটা কমপ্লিট হলো। এবার যেটা আমাদেরকে পড়তে হবে ওটা হচ্ছে ক্ষারীয় লবণ। ক্লিয়ার? আম্লিক লবণ যদি তোমাদের লিখতে হয় লিখে নাও, স্ক্রিনশট নিতে হয় স্ক্রিনশট নিয়ে নাও। ক্লিয়ার? ক্লিয়ার? এবার আসছি হচ্ছে ক্ষারীয় লবণ। দেখো ক্ষারীয় লবণ কাকে বলে? ক্ষারীয় লবণ কাকে বলছে? আচ্ছা এখানে লিখে নেই, তারপরে আমি উঠে দেবো। এখানে কি বলছে? ক্ষারীয় লবণ কাকে বলছে? কোনো ক্ষারের এক বা একাধিক, কোনো ক্ষারের কি নিব? এক বা একাধিক হাইড্রক্সিল প্রতিস্থাপনযোগ্য হাইড্রক্সিল আয়ন হাইড্রক্সিল আয়ন
অ্যাসিড দ্বারা আংশিকভাবে প্রতিস্থাপিত হয়ে যে যৌগ গঠন করে তাকে কি বলে? ক্ষারীয় লবণ। ক্লিয়ার? তাকে কি বলবো? তাকে ক্ষারীয় লবণ বলে। ক্লিয়ার? কোনো রকম কনফিউশন? কি বলছে? কোনো ক্ষারের এক বা একাধিক প্রতিস্থাপনযোগ্য OH মাইনাস অ্যাসিড দ্বারা আংশিকভাবে প্রতিস্থাপিত হয়ে, অ্যাসিড দ্বারা কি হবে? আংশিকভাবে প্রতিস্থাপিত হয়ে যে যৌগ গঠন করে তাকে কি বলে? তাকে ক্ষারীয় লবণ বলে। ক্লিয়ার? কোনো রকম কনফিউশন? তো ক্ষারীয় লবণের যদি আমি তোমাকে এক্সাম্পল দিই তাহলে কি হবে? কার সাথে রিয়াকশন করাবো? PbOH হোল্টওয়াইজ এর সাথে। কার রিয়াকশন হবে? PbOH হোল্টওয়াইজ। এটা কে? এটা হচ্ছে ক্ষার। এর সাথে কার রিয়াকশন হবে? HNO3 রিয়াকশন হবে। তাহলে HNO3 যদি রিয়াকশন হয় তাহলে কি উৎপন্ন হবে তোমরা বলো? তাহলে কি উৎপন্ন হবে? দেখো এখানে কি আছে, এখানে যে OH-টা আছে আংশিকভাবে প্রতিস্থাপিত হবে। OH-টা কি হবে? আংশিকভাবে প্রতিস্থাপিত হবে। তার মানে কি এখানে দুটা OH আছে, একটা প্রতিস্থাপিত হবে একটা প্রতিস্থাপিত হবে না। তাহলে কি উৎপন্ন হবে? PbOH NO3 আর সাথে কি উৎপন্ন হবে? জল উৎপন্ন। তাহলে এই যে এটা উৎপন্ন হলো এটাকে কি বলবো? এটাকে বলবো হচ্ছে ক্ষারীয় লবণ। ক্লিয়ার? কোনো রকম কনফিউশন? দেখো ক্ষারীয় লবণের এক্সাম্পল হয়ে গেল। বুঝতে পারলে ক্ষারীয় লবণটা কি হচ্ছে? অ্যাসিডের যেরকম আম্লিক লবণে টোটাল হাইড্রোজেন আয়নটা যে কি ছিল ওটা অসম্পূর্ণ রূপে প্রতিস্থাপিত হচ্ছিল। যদি হাইড্রোজেন আয়ন দুটা থাকে তাহলে কটা প্রতিস্থাপিত হচ্ছিল? একটা প্রতিস্থাপিত হচ্ছিল। এখানে কটা আছে? এখানে সেম জিনিস হবে, বাট হাইড্রক্সিল আয়নটা যেটা OH মাইনাস আয়ন আছে ওটা আংশিকভাবে প্রতিস্থাপিত হবে। তার মানে এখানে হাইড্রক্সিল আয়ন কটা আছে? দুটা আছে, একটা প্রতিস্থাপিত হবে একটা থাকবে। ক্লিয়ার? কোনো রকম কনফিউশন? বুঝতে পারছো? ক্লিয়ার? নাইস। এরপরে যেটা আছে ওটা হচ্ছে শমিত লবণ। ক্লিয়ার? দেখো শমিত লবণে ইজি আছে, বলে দিচ্ছি। শমিত লবণ। ক্লিয়ার? দেখো শমিত লবণের মধ্যে আমাকে কি বলতে হবে? আর শমিত লবণে আমি বলবো যে কোনো অ্যাসিডের প্রতিস্থাপনযোগ্য কোনো অ্যাসিডের প্রতিস্থাপনযোগ্য এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু হাইড্রোজেন পরমাণু লেখো। হাইড্রোজেন পরমাণু ধাতু বা ধাতুর মতো ধনাত্মক ধর্মী
মূলক দ্বারা। মূলক দ্বারা সম্পূর্ণরূপে, এই কথাটাতে তোমরা জোর দাও, সম্পূর্ণরূপে কি হবে? প্রতিস্থাপিত হবে। সম্পূর্ণরূপে প্রতিস্থাপিত হয়ে যে যৌগ গঠন করে, সম্পূর্ণরূপে প্রতিস্থাপিত হয়ে যে যৌগ গঠন করে তাকে কি বলে? তাকে শোমিত লবণ বলে। ক্লিয়ার? কোন রকম কনফিউশন? তাকে কি বলবো? তাকে হচ্ছে শোমিত লবণ বলে। ক্লিয়ার? বোঝা যাচ্ছে? কোন রকম কনফিউশন? তাকে কি বলছে? শোমিত লবণ বলে। তাহলে শোমিত লবণ কাকে বলে? কোনো অ্যাসিডের প্রতিস্থাপনযোগ্য এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু ধাতু বা ধাতুর মতো ধনাত্মক ধর্মী মূলক দ্বারা সম্পূর্ণরূপে, এই কথাটা তোমাদের কাছে ইম্পর্টেন্ট হওয়ার কথা, সম্পূর্ণরূপে কি হবে? প্রতিস্থাপিত হবে। আর ওইদিকে আম্লিক লবণেরটার ক্ষেত্রে কি ছিল? আম্লিক লবণের ক্ষেত্রে ছিল হচ্ছে অসম্পূর্ণরূপে বা আংশিকভাবে প্রতিস্থাপিত হয়ে যে যৌগ গঠন করে তাকে কি বলে? আম্লিক লবণ। আর এইদিকে হচ্ছে সম্পূর্ণরূপে প্রতিস্থাপিত হয়ে যে লবণ গঠন করে তাকে কি বলে? শোমিত লবণ বলে। কোন রকম কনফিউশন? দেখো, আম্লিক লবণের একটা এক্সাম্পল আমরা পড়েছিলাম কি? আম্লিক লবণের এক্সাম্পলে পড়েছিলাম আমরা যে আম্লিক লবণের এক্সাম্পলে কি ছিল? তার সাথে রিয়াকশন হচ্ছে, তার সাথে রিয়াকশন হচ্ছে লবণের ক্ষেত্রে H2CO3, H2CO3 দিয়ে কি উৎপন্ন হচ্ছিল? দিয়ে উৎপন্ন হচ্ছিল NaHCO3 প্লাস H2O। আর এইটাকে আমরা কি বললাম? এটাকে আমরা বললাম হচ্ছে আম্লিক লবণ। বাট এটাকে আমরা বললাম আম্লিক লবণ। ক্লিয়ার? কিন্তু সেম জিনিস যদি আরেকবার হয় যে এখানে কি আছে? NaHCO3 আছে, আবার যদি NaOH এর সাথে রিয়াকশন হয় তাহলে কি হবে? আবার এই সোডিয়ামটা গিয়ে এখানের হাইড্রোজেনটাকে কি করবে? এই হাইড্রোজেনটাকে প্রতিস্থাপিত করবে, করে কি ফর্ম করবে? Na2CO3 প্লাস H2। এটাকে বলবো আমি হচ্ছে শোমিত লবণ। ক্লিয়ার? কোন রকম কনফিউশন? তাহলে শোমিত লবণের যদি এক্সাম্পল বলো হচ্ছে এটা। ক্লিয়ার? ক্লিয়ার? শোমিত লবণ। দেখো, তাহলে আজকে যে পার্টটা আমরা কমপ্লিট করলাম, তাহলে আজকে আমরা কি কি কমপ্লিট করলাম? এটাতে আমাদের অ্যাসিড ক্ষার লবণের টোটাল পার্টটা কমপ্লিট হলো। অ্যাসিড ক্ষার লবণ এটা ছিল আজকে। এটার মধ্যে আমরা কোন পার্টটাকে কমপ্লিট করলাম? অ্যাসিড ক্ষার লবণের মধ্যে আমরা কমপ্লিট করলাম হচ্ছে এই লবণের পার্টটাকে কমপ্লিট। ঠিক আছে? লবণের পার্টটা কমপ্লিট। তার আগে আমরা কি কি পড়ছি? তার আগে আমি পড়ছি অক্সাইড পড়লাম, অক্সাইডের টাইপ পড়লাম, অক্সাইড কাকে বলে, অক্সাইডের টাইপ, প্রত্যেকটা টাইপের ডেফিনেশন পড়লাম, প্রত্যেকটা টাইপের এক্সাম্পল পড়লাম।
এরপর কি আছে, অক্সাইডের পরে আমরা পড়লাম অ্যাসিড বৃষ্টি, অ্যাসিড বৃষ্টি। এরপর আমরা কি পড়ছি, অ্যাসিড বৃষ্টির পরে আমরা পড়ছি হচ্ছে, বললাম অ্যাসিড বৃষ্টির পরে প্রশমন বিক্রিয়া। প্রশমন বিক্রিয়ার পরে আমরা পড়লাম হচ্ছে অ্যান্টাসিড। ক্লিয়ার? আর লাস্ট আমরা যেটা পড়লাম ওটা হচ্ছে লবণ। লবণের এখানে কি করে কি পড়লাম, যে লবণের টাইপ পড়লাম। এখান থেকে আমরা পড়লাম হচ্ছে ফার্স্টে আম্লিক লবণ, লবণ কাকে বলে বললাম, দেন আম্লিক লবণ। তারপরে আমরা কি পড়লাম, ক্ষারীয় লবণ। দেন লাস্ট আমরা যেটা পড়লাম ওটা হচ্ছে শমিত লবণ। ক্লিয়ার? তো এতটুকুন আমাদের চ্যাপ্টারে ছিল। আমাদের অ্যাসিড আর ক্ষার খুব ভালো করে কমপ্লিট হয়ে গেছে। দেন লবণ স্টার্ট করলাম, লবণের এই 4টা পার্ট আর লবণের টাইপ করে আজকে আমরা এই টোটাল পার্টটা কমপ্লিট করলাম। ক্লিয়ার? কারো কোনো রকম যদি কোনো রকম ডাউট থাকে, যদি কোনো কোয়েশ্চেনে কোনো রকম ডাউট থাকে, তাহলে আমি কি বলবো, যে হ্যাঁ কমেন্ট সেকশনে আমাদেরকে জানাও। হ্যাঁ, ক্লাসটা যদি ভালো লাগে তাহলেও কমেন্ট সেকশনে আমাদেরকে জানাও যে হ্যাঁ ঠিকঠাক লেগেছে, ভালো লেগেছে। আর কি, লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো। আর হচ্ছে কোনো রকম যদি প্রবলেম থাকে তাহলে আমাদের কমেন্ট সেকশনে জানাও, নয়তো টেলিগ্রামে জানাও। ক্লিয়ার? তোমাদের কোনো প্রবলেম থাকলে তার অ্যান্সার আমরা দেবো, বা ডাউট ক্লিয়ার করার দায়িত্ব আমাদের। বাট তোমাদেরকে আগে পড়তে হবে। তোমাদের সামনেই এক্সাম আছে। কবে এক্সাম? অগাস্টের ফার্স্টে নয়তো অগাস্টের মিডে হয়ে যাবে। ক্লিয়ার? তো ভালো করে পড়াশোনা করো। তো আজকে লিয়ে ইতনা হি, চলো টাটা, বাই বাই। হোমওয়ার্ক কি, হোমওয়ার্ক সবাই ভালো করে পড়বে। ক্লিয়ার? যা পড়ালাম ওটা পড়বে, আর বইয়ের শেষের যে এক্সারসাইজগুলো আছে ওই এক্সারসাইজটা করো। এক্সারসাইজে যদি কোনো রকম ডাউট থাকে দেন ডাউট আমাকে জিজ্ঞাসা করো, আমি ক্লিয়ার করাবো। দেন আর আমি কোয়েশ্চেন অ্যান্সার সিরিজ দেখি, আরও এই চ্যাপ্টার থেকে আরও যদি কোয়েশ্চেন আনা যায় আমি এনে দেবো। ক্লিয়ার? কোনো রকম কনফিউশন থাকলে কমেন্ট সেকশন, টেলিগ্রাম। ক্লিয়ার? টাটা, বাই বাই।